কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের সময় ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস উপস্থিত না থাকার তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান সেনেটররা। বুধবার সংবাদ সম্মেলনে সেনেটর জন থুন বলেন, আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের পাশে না থেকে ভাইস প্রেসিডেন্ট উদ্বেগজনক কাজ করেছেন। কামালা হ্যারিস ইসরায়েলের সন্ত্রাস বিরোধী লড়াইকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর জন কর্নিন। সেনেটর রজার মার্শাল বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে হামাস ইসরায়েলে হামলা চালানোর সাহস করত না। রিপাবলিকান সেনেটর জন থুন দাবি করেন, ইসরায়েলের পাশে না থেকে ভাইস প্রেসিডেন্ট উদ্বেগজনক আচরণ করেছেন। Vice President Harris has opted not to preside over this event. ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতাদের সমালোচনা করে সেনেটর জন থুন বলেন, তারা অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের ব্যস্ত রাখলেও নেতানিয়াহুর মতো গুরুত্বপূর্ণ নেতাকে এড়িয়ে গেছেন। হ্যারিসের সমালোচনায় তিনি বলেন, সেনেটে ট্যাক্স রিডাকশন অ্যাক্ট সহ অন্যান্য অগুরুত্বপূর্ণ বিষয়ে আগ্রহ দেখিয়ে ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদারকে এড়িয়ে গেছেন তিনি। He was comfortable presiding over the passage of the reckless tax and spending spree. কংগ্রেসের যৌথ অধিবেশনে বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণে উপস্থিত না থেকে কামালা হ্যারিস ইসরায়েলের সন্ত্রাস বিরোধী লড়াইকে অপমান করেছেন বলে জানান রিপাবলিকান সেনেটর জন কর্নিন। তিনি বলেন, ইসরায়েলের প্রতিনিধিকে স্বাগত না জানিয়ে ভাইস প্রেসিডেন্ট শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন। And the vice president of the United States doesn't have the common courtesy to even show up. নেতানিয়াহুর ভাষণের সময় ভাইস প্রেসিডেন্টের অনুপস্থিতি দেশের জন্য লজ্জাজনক বলে মনে করছেন রিপাবলিকান সেনেটর কেইটি ব্রিট। তিনি বলেন, কাণ্ডজ্ঞানহীন কাজ করে কামালা হ্যারিস এরই মধ্যেই রেকর্ড গড়েছেন। ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ মিত্রের বক্তব্য না শুনে কামালা আসলে সামনের দিনে তার অবস্থান কি হতে পারে তা জানিয়ে দিয়েছেন। Vice President Harris won't be here, literally won't be here, standing with Israel today. সেনেটর টেড বার্ড বলেন, নেতানিয়াহুকে ওয়াশিংটনে স্বাগত না জানিয়ে সাংবিধানিক দায়িত্ব অস্বীকার করেছেন কামালা হ্যারিস। এছাড়া হামাসের হাতে জিম্মি আমেরিকান নাগরিকদের মুক্তি বিষয়ে ভাইস প্রেসিডেন্টকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার তার কিছুই করেননি বলেও অভিযোগ করেন তিনি। Not doing her constitutional duties to attend the speech today, and that is Vice President Kamala Harris. বাইডেন প্রশাসন ইসরায়েলের সাথে বন্ধুসুলভ আচরণ করছে না অভিযোগ তুলে সেনেটর রিক স্কট বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে ডেমোক্র্যাটরা কেউই স্বাগত জানাচ্ছেন না, এমনকি ভাইস প্রেসিডেন্ট নিজেও তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাননি। Democrats have not been supportive of Israel. Vice President Harris has not been supportive of Israel. এদিকে ইসরায়েলকে যে ধরনের সহায়তা দেওয়ার প্রয়োজন ছিল তার কিছুই বাইডেন প্রশাসন দিতে পারেনি বলে অভিযোগ করেন সেনেটর রজার মার্শাল। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে ইসরায়েলে হামলা চালানোর সাহস করত না হামাস। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।